ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ের প্রথম স্কুলটি সলভ করে দেখাবো। চলো শুরু করা যাক। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলটি। প্রথম স্কুলটি দেখো, বালুরঘাট গার্লস হাই স্কুল। 1 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো এই 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি আমি সবই খাতায় করে দেখিয়েছি। প্রথম প্রশ্ন আছে, কক্ষপথ বলতে কি বোঝো? পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 2 নম্বরের প্রশ্ন, একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। একটি বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন, কলকাতায় কবে রিক্সা চালু হয়? কলকাতায় 1900 সালে রিক্সা চালু হয়। পানসি বলতে কি বোঝো? পানসি হলো এক প্রকার ছোট্ট ডিঙ্গি নৌকা, লম্বাটে, হালকা ও পাল খাটানো থাকে, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে। পথের পাঁচালী কে লিখেছেন? পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দটি এসেছে। সুনামি কত সালে হয়েছিল? সুনামি হয়েছিল 2004 সালে। হড়পা বান কি? নদীতে নুড়ি, পাথর, পলি জমার ফলে যে ধরনের বন্যার সৃষ্টি হয় তাকে হড়পা বান বলে। কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়? পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। কত বছর আগে সূর্যের জন্ম হয়? প্রায় 450 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়। এরপরে চলে আসছি 2 নম্বরের প্রশ্নগুলোতে। সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। প্রথম প্রশ্ন, প্রথম কাগজ তৈরি হয়? উত্তর হবে চীনে। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 সালে। পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে 29.5 দিন। একটি পরিবেশ বান্ধব পরিবহন হল সাইকেল। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে 2000টি আম গাছ রয়েছে। পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। বনে থাকে বাঘ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্য হলো একটি নক্ষত্র। পরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। পূর্বাভাস। পূর্বাভাস হবে আবহাওয়া। অর্থাৎ এখানে আমি লিখে দিচ্ছি নাম্বারগুলো 3.1। রানীগঞ্জ কয়লা খনি। 3.2। গাছের শিকড় ধস রোধ করে। তরল সোনা পেট্রোলিয়াম। শুমেকার লেভি, এটা হচ্ছে একটি ধূমকেতু। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এগুলি 2 মার্কের প্রশ্ন, তাই সবগুলো আমি খাতায় করে দিয়েছি। কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? চাঁদ সূর্য অনেক দূরে আছে, পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার পর আর বাতাস নেই। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, আর সূর্য তার তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে। তাই সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই। পরের প্রশ্ন, খনি অঞ্চলের ধস কিভাবে মোকাবিলা করবে? খনি অঞ্চলের ধস মোকাবিলা করার উপায়। প্রথম পয়েন্ট, কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। পরের পয়েন্ট, কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।
পরের পয়েন্ট, কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। পরের প্রশ্ন, ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। একটি হবে কার্বন মনোক্সাইড, অপরটি নাইট্রোজেন ডাইঅক্সাইড। জোয়ার ও ভাটা কাকে বলে? চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। এরপরে আছে দেখো 5 নম্বরের প্রশ্নগুলি। সরি, একটু পেজটি উল্টে গেছে। 5 নম্বরে আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। শিশুদের মূল অধিকারগুলি লেখো। এগুলো আমি খাতায় করে দিয়েছি, সুন্দর করে পয়েন্ট করে লেখানো আছে। শিশুদের মূল অধিকারগুলি লেখো। অধিকারগুলি হলো: 1 নম্বরে বেঁচে থাকা, 2 নম্বরে খাদ্য পানীয় জল পাওয়া, 3 নম্বরে স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া। পরের পয়েন্ট, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ। পরের পয়েন্ট, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা। পরের পয়েন্ট, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা। পরের পয়েন্ট, মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। পরের প্রশ্ন, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত? পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে যা যা করা উচিত তা হলো: প্রথম পয়েন্ট, গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করা উচিত। পরের পয়েন্ট, সবসময় ফুটপাত দিয়ে হাঁটা উচিত। পরের পয়েন্ট, সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া উচিত। পরের পয়েন্ট, রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম হাত ধরে বাম দিকে থাকা উচিত। পরের প্রশ্ন, কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়? ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়, আর পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয়। পরের প্রশ্ন, স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি? স্বাস্থ্য ভালো রাখার উপায়: মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো: শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। পরের প্রশ্ন, জলচক্র কাকে বলে? এর ছবি অঙ্কন করো। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। আর এটি দেখো জলচক্রের ছবি। জলচক্র, পাহাড়ের মাথায় মেঘ ও বরফ, সেখান থেকে বৃষ্টি ও পাহাড়ি নদী, তারপরে জলাশয় ও নদী সমুদ্র, সেখান থেকে জলীয় বাষ্প, তারপরে আবার পাহাড়ের মাথায় উঠে যায়। এটি জলচক্রের চিত্র। পরের প্রশ্ন, টিকা লেখো। অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি, বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব: অ্যাসিড বৃষ্টির ফলে মানুষের দেহে নানা রকম রোগ দেখা যায়। পরের পয়েন্ট, মার্বেল দিয়ে তৈরি স্থাপত্যে ক্ষয় দেখা দেয়। পরের পয়েন্ট, গাছের ক্ষতি হয়। পরের পয়েন্ট, জলাশয়ের জল আম্লিক হয়ে যায় ও জলজ প্রাণীরা মারা যায়। এছাড়া মাটির উর্বরতা হ্রাস পায়। পরের প্রশ্ন, বনভূমি আমাদের কি কি উপকারে লাগে? বনভূমির উপকারিতা: প্রথম পয়েন্ট, বনের গাছপালা থেকে জ্বালানি কাঠ,
দরজা, জানালা, আসবাবপত্র তৈরির কাঠ, ব্যাট, উইকেট, পেন্সিল প্রভৃতি তৈরির কাঠ পাওয়া যায়। পরের পয়েন্ট, বন থেকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা হয়। পরের পয়েন্ট, বনের গাছপালার পাতা থালা বাটি তৈরি, ঘর ছাওয়ার কাজে লাগে। পরের পয়েন্ট, বন থেকে মধু, লাক্ষা, রেশম, মশলা, তন্তু প্রভৃতি সংগ্রহ করা হয়। পরের পয়েন্ট, বনে নানা রকম প্রাণী বসবাস করে। পরের পয়েন্ট, বনভূমি ভূমিক্ষয় রোধ করে, জলচক্র ও জলবায়ু নিয়ন্ত্রণ করে। এই ছিল আজকের প্রথম স্কুলটির প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের প্রথম স্কুলটির সলিউশন। এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্টস করো, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।